ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে টাইফুন কাচিকি। এর আঘাত থেকে রক্ষা পেতে দেশটি সোমবার উপকূলীয় অঞ্চল থেকে কয়েক লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া শুরু করেছে। টাইফুনের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এছাড়া সমুদ্রে থাকা সব মাছ ধরার নৌকাকে বন্দরে ডেকে আনা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে ভিয়েতনামের মধ্যাঞ্চলে ঘন্টায় প্রায় 140 কিলোমিটার বেগে টাইফুনটি আঘাত হানবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বিশালাকার ঢেউসহ আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। চলতি বছর ভিয়েতনামে আঘাত হানতে চলা পঞ্চম টাইফুন এটি। বর্তমানে টাইফুনটি সাগরে অবস্থান করছে। এর প্রভাবে টংকিং উপসাগরে 9.5 মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, 5টি উপকূলীয় প্রদেশে অন্তত 3,25,000 বাসিন্দাকে স্কুল ও সরকারি ভবনে স্থানান্তরের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এসব ভবনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাতে ভিয়েতনামের সমুদ্র তীরবর্তী ভিন শহর প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা পানি থেকে রক্ষা পেতে নিজেদের ভবনের প্রবেশপথ বালুর বস্তা দিয়ে আটকে রেখেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটি ঘূর্ণিঝড়ের অঞ্চলে 16,000 সেনা সদস্য মোতায়েন করেছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন জানান, ঝড়টি ভারী বৃষ্টি, হঠাৎ বন্যা এবং ভূমিধসের ঝুঁকি সৃষ্টি করতে পারে, বিশেষত নিম্ন উপকূলীয় এলাকায়। সায়মা আক্তার, ডেইলি সান।